এবং এত সুন্দরভাবে পুজো করে পুরীর থেকেও অনেক রাজ্যের দৈত্যপতিরা সব টিম নিয়ে এসছে, প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ইস্কনের টোটাল টিম আছে। এমনকি আদ্রাপীঠ থেকে মুরাল ভাইও এসছেন, দক্ষিণেশ্বর থেকে কুশল ভাইও এসছেন। এইভাবে বেলুর মঠ থেকে, কামারবাটি থেকে শুরু করে, সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে। প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। আমাদের বাংলার জন্য একটা বিরাট গর্বের জায়গা। এতে শুধু মানে ধর্মের দিক নয়, আপনি যদি দেখেন ট্যুরিজমের দিক থেকেও দীঘা অনেক, বা পূর্ব মেদিনীপুর জেলা বা গোটা বাংলা অনেক বেশিভাবে আরও তার বৃহত্তর একটা দ্বার খুলে গেল। কারণ হচ্ছে এতদিন যারা দীঘা ঘুরতে আসতো শুধু দুদিনের সমুদ্রে স্নান করতে, এবার তারা দুদিনের ট্রিপটা 3 দিন এক্সটেন্ড করবেন, বলবেন এসছি যখন জগন্নাথ দেবের কাছে পুজোটাও দিয়ে যাব। এই যে 3rd ডে এক্সটেনশন, এটা সমস্ত ব্যবসাকে পুষ্ট করবে একসাথে, এবং অ্যাজ হোল অর্থনীতির চাকাটা আরও বেশি জোরে ঘুরবে। তো এটা আমাদের জন্য বিরাট পজিটিভ একটা ব্যাপার। আমরা এর সাথে পলিটিক্স জড়াতে চাই না, যারা এর সাথে পলিটিক্স জড়াতে চাইছেন তাদের জগন্নাথ দেব রক্ষা করুন। খুবই ভালো লাগলো। দীঘা এখন ধর্মীয় স্থান হয়ে গেল, পর্যটন জায়গা তো ছিলই, এখন ধর্মীয় জায়গা হয়ে গেল। মানুষের এখানে এখন আরও আগমন হবে এবং আমাদের ট্যুরিজমও ডেভেলপ হবে। তার সাথে সাথে ঠাকুরের আবির্ভাব এখানে হয়েছে, ঠাকুর এখানে তার মন্দির স্থাপন হলো। তো ন্যাচারালি ইট ইজ বিকাম আ হিস্ট্রি নাও। মানে ভারতবর্ষের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ অব্দি ঘটেনি। একটা অবিশ্বাস্য ইতিহাস রচিত হলো পবিত্র গোধূলি লগ্নে সূর্য রশ্মিকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করালেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা আগামী কত বছর ধরে, কত হাজার বছর ধরে এখানে মানুষ হাঁটবেন, মানুষের পায়ের ধুলো পড়বে, সেটা কত কোটি, সেটা আমরা আর কেউ থাকবো না, আমরা বলতেও পারবো না। শুধু এইটুকুনি বলতে পারি, আজকে যেটা হলো এটা বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় জগন্নাথ। সত্যি মানে অন্য জগতে রয়েছি মনে হচ্ছিল। জয় জগন্নাথ, এইটুকুই বলতে চাই। জগন্নাথ সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকুক। মন্দির আমরা বলি স্বর্গ নরক সব বলি, তো স্বর্গ যদি সত্যিকারের কিছু থাকে তাহলে এটাই স্বর্গ হওয়া উচিত। এর থেকে বেটার কিছু হতে পারে না। অভূতপূর্ব এই সৃষ্টি, দিদির কাছে সারা বাংলা আমরা কৃতজ্ঞ রইলাম এই ইতিহাস গড়ার জন্য। এটা অবশ্যই মানে নিজে আপ্লুত, গর্বিত যে আজকের এই শুভ অনুষ্ঠানে, শুভ সূচনায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন হলো, তা এটা আমাদেরকে বঙ্গবাসী হিসেবে গর্বিত করে তুলেছে এবং আপামর বিশ্ববাসীর কাছেও এটা গর্বের বিষয়। এতদিন শ্রী শ্রী জগন্নাথ দেব প্রভুর দর্শন নিতে সবাই পুরীতে যেতেন, এবং আরও একটা দিক খুলে গেল এবং সেটা বাংলায় খুললো, দীঘাতে। তো সেখানে প্রচুর মানুষের সমাগম হবে, প্রভুর আশীর্বাদ নিতে তারা আসবেন, এবং আমি এই জেলার একজন সদস্য হিসেবে তাদেরকে স্বাগতম জানাই। আমি কৃতজ্ঞতা জানাবো আরও একবার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এহেন উদ্যোগ নেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক একটা যে উপহার এটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য। সোনার দাম আজকে পশ্চিমবাংলায় দীঘার সমুদ্রস্থ জায়গায় মমতাদির ভাবনা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। ন্যাচারালি আজকে একটা অন্যতম মুহূর্ত। কে কে এসছেন? কে কে সপরিবারে? হ্যাঁ, আমরা সবাই মিলে এসেছি। আমি রয়েছি, বৈশাখী রয়েছে, মানুষ রয়েছে, সবাই মিলেই। সর্বভারতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমার মনে হয় যে দীঘা তার নিজের স্থান গড়ে নিল। বাঙালি হিসেবে আমি গর্ববোধ করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ আমাদের সবাইকে গর্বিত করেছে।